শীতকাল মানেই বাজারে সবজি ভরপুর, আর তার মধ্যে উল্লেখযোগ্য সবজি হচ্ছে ফুলকপি। কার না পছন্দ? এটা যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় সেটা আরও ভালো লাগবে। চলেন আজকে ফুলকপির আস্ত রোস্ট বানাই। প্রথমে ফুলকপিটা নিয়ে আমি এভাবে কেটে নেব। তারপর একদম ফ্রেশ ফুলকপি খেতে খুবই মজা লাগবে। এই যেভাবে কেটে নিয়েছি। চলেন এখন রান্নাঘরে চলে যাই। এখন ফুলকপিটা আমি এভাবে পানিতে অনেকক্ষণ 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যদি পোকা থাকে তাহলে যেন পোকাটা বের হয়ে যায়, সেজন্য। যেটা আস্ত রান্না করব, দেখতে পারবো না পোকা আছে কিনা। এখনও শীত, পোকা এখনও হয় নাই মনে হচ্ছে, কিন্তু তারপর আমি রিস্ক নেব না। যেভাবে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। ফুলকপিটা এই যে ভিজানো শেষ, পোকা বের হয়নি। এখন আমি এটা সিদ্ধ দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিব। আসলে সিদ্ধ হইতে একটু বেশি লবণ দিব, যেন লবণটা খাওয়ার পরে যেটুকু থাকে ওইটুকে পানিতে তো চলেই যাবে, সেজন্য পুরো একটু হালকা করে যে সয়া সস দিয়ে দেবো। অল্প দিব আবার, কারণ রান্নার সময় আমি আবার দিব। এটা ঢেকে রান্না সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো, যাতে 80% সিদ্ধ হয়ে যায়, এরকমভাবে রান্না করবো। ফুলকপি সিদ্ধ হতে হতে চলেন দেখিনি কী লাগবে। আমার লাগবে হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর সাথে লাগবে স্পেশাল মশলা 3টা কাঁচামরিচ আর অল্প একটু ধনেপাতা। শিলপাটায় বেটে নিয়েছি। শিলপাটায় বাটলে কিন্তু রঙটাও ভালো আসে। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, তো খুব সাবধানে উঠে দেবে, নাহলে ভেঙে যাবে। এদিকে দেখুন সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? এটি হলো বোঝার উপায় যে সিদ্ধ হয়ে গেছে। 80% সিদ্ধ হয়ে গেছে। চলেন বাকি প্রসেস করি। এখন আমি এটাতে হালকা ঘি, এই যে হালকা ঘি দিয়ে ভেজে নেব। এটা আর কি একদম হালকা ঘি দেব। একটু ঘি দেব। এখন আমি যে ফুলকপিটা দিয়ে দেবো, একদম সাবধানে আস্তে আস্তে ভাজবো। এই যে যখন এখন ব্রাউন কালার হলে এটা হালকা একটু ঘুরাই রাখতে হবে, একদম হালকা। এই যে ফুলকপি মোটামুটি আমার চতুর্দিকে ভাজা শেষ। এরকম হালকা ভেজে নেব। আরও ভাজতে পারলে বেশি ভালো হয়, সবটুকু একরকম হলে। বাট আমার এত সময় নেই আজকে। এই যে এরকম করে ভেজে নিচ্ছি, এরকম ধরে এরকম ঘোরায় এরকম পাতা করে এরকম করে ভেজে নিচ্ছি। এই যে আমার ফুলকপি ভাজা শেষ। এই পাশটা এরকম হচ্ছে, আর সাবধানে উল্টাইতে হবে, ভেঙে যেতে পারে। আর এই পাশটা এরকম মোটামুটি চতুর্দিকে ভাজা হয়েছে। আমি এখানে হালকা তেল দিব, অত বেশি তেল দিব না, কারণ এখানে ঘি তেল অলরেডি দেওয়াই আছে। এই তেলে আমি সব মশলাগুলো একে দিয়ে দেবো। যে মশলাগুলো হালকা তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ বাটা এই বাটা দিয়ে দিলাম। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এখানে যে কাঁচামরিচ বাটা আর ধনেপাতা বাটা। তখন এগুলো ভালো করে কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে প্রায়। এখানে আমি হালকা হলুদ করে দেব, যেন কালারটা সুন্দর আসে সেজন্য। আর আমি 1 টিস্পুন জিরা দিয়ে দেব। আর কোনো মশলা, একটু সয়া সস দেব। মশলাগুলো কষাই নিচ্ছে। এখন এটাতে ফুলকপি দিয়ে দেব। মশলাটা কষানো শেষ। সেকেন্ড টাইম আমি থার্ড টাইম পানি দিয়েছি। এটা পানি দেওয়ার পরে আমি এরকম একটু যখন বুদবুদানি উঠবে, তখন আমি হাত দিয়ে আস্তে করে এটা ফুলকপিটা এভাবে ছেড়ে দেবো, একদম আস্তে করে। কারণ এটা ছেড়ে দেবো। আর একটা কাজ করবো, দেখো, একটা চামচ দিয়ে এগুলো উপরে দিয়ে দেবো, কারণ এটা বেশি নড়াচড়া করা যাবে না। গ্রেভিগুলো আমি এগুলো দিয়ে উপর দিয়ে তারপর আমি ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করলে হয়ে যাবে, যেহেতু এটা 80% সিদ্ধ করা ছিল। ভাজার সময় আবার 5% হয়েছে, 5%-এর বেশি হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন। আমি এগুলো দিয়ে এভাবে, যাতে মশলাটা সব জায়গায় লাগে, দিয়ে আমি এখন ঢেকে দেব। আমি কিন্তু এখানে লবণ অল্প দিছি, একদম দিই নেই বললে চলে, কারণ আমার আগে লবণ বেশি করে সিদ্ধ করছি, তাহলে ফুলকপিটা বেশি মজা লাগে।
পরে শুধু গ্রেভিতে যতটুকু লবণ দরকার ঠিক অতটুকু লবণই আমি দিছি। আপনারা যে যেরকম লবণ খান, ঝাল খান, ওরকম দিবেন। আমি যেহেতু আমার বেবিও খাবে, সো আমি একটু ঝাল কমই দিয়েছি। এভাবে দিয়ে আমি এখন ঢেকে রান্না করব 10 মিনিটের মতো, তারপর আবার ফিরে আসছি। এই যে এটা আমার রান্না শেষ, এরকম হয়েছে কালার। ডেকোরেশন করে যখন করবো শেষ, রান্না হয়ে গেছে। শুধু একটু লবণটা দেখলেই হবে, আপনারা যেভাবে যে যতটুকু লবণ ঝাল খান অতটুকু দেবেন, এই আর কি। রান্না শেষ, এখন আমি এটা বন্ধ করে ঢেকে রেখে দেবো চুলার উপরেই। এটা আমার ফাইনাল লুক। এই যে এরকম হয়েছে, এত এরকম ইয়ামি ইয়ামি। এটা ছুরিতে কেটে কেটে খেতে হবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।